আসসালামু আলাইকুম সবাইকে। স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে খুবই সহজ একটি রেসিপি, ঘরোয়া রেসিপি। সেটা হচ্ছে পালং শাক দিয়ে ছোট মাছ বা ছোট মাছ দিয়ে পালং শাক, যে যেটাই বলেন। এখানে আমি 250 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিছুটা আলু অ্যাড করতে পারেন, তবে আমি আজকে আলুটা অ্যাড করছি না। এই পালং শাকটা আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। শাক দিয়ে তরকারি রান্নার দারুণ একটা টিপস আমি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করি টিপসটি আপনাদের খুবই উপকারে আসবে। পালং শাকটা কেটে নিয়ে এবার আমি ছোট মাছটার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা লাল মরিচ গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। মাছগুলো আমি 4 থেকে 5 মিনিট ভেজে নিব। মাছগুলো ভেজে রান্না করলে হবে কি, মাছগুলো রান্নার পর ভেঙে যাবে না, ভেঙে গিয়ে তরকারিটা কাটা কাটা হয়ে যাবে না। তাই মাছটা আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাছটা কাঁচাও রান্না করতে পারেন, তবে ভেজে রান্না করলে মাছটা রান্নার পরেও আস্ত থেকে যাবে, যেটা দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলেই আমি বাকি রান্নাটা করব, এতে করে মাছের ফ্লেভারটা পুরোপুরিভাবে তরকারিতে পাওয়া যাবে। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজটা প্রায় বাদামি হয়ে এসেছে। এর চেয়ে বেশি বাদামি করব না, হালকা বাদামি করে ভেজে নিয়ে আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ রসুন বাটা সবকিছু ভালোভাবে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে রসুন বাটার জায়গায় রসুন কুচিও ব্যবহার করতে পারেন। সামান্য কিছু পানি অ্যাড করে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠে এসেছে। এ পর্যায়ে আমি কেটে রাখা শাকগুলো অ্যাড করে নিচ্ছি। ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করছি। আমি কিন্তু এ পর্যায়ে শাকে কোনো পানি ব্যবহার করিনি, কারণ শাক থেকে এমনিতেই অনেকখানি পানি উঠে আসবে। যেমনটা বলেছিলাম, শাক থেকে খুব সুন্দরভাবে পানি উঠে এসেছে। শাকটা আমি কিছুটা উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে হবে কি, শাকটা থেকে আরো পানি বেরিয়ে আসবে এবং শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যতটুকু পানি দেখছেন এর চেয়েও বেশি পানি উঠে আসবে, তবে এ পর্যায়ে খেয়াল রাখবেন চুলার আঁচ যাতে লোতে থাকে, নয়তো শাক থেকে পানি ঠিকই উঠে আসবে, সেটা শাক সেদ্ধ হওয়ার আগে আবার শুকিয়েও যাবে। যেমনটা বলেছিলাম, অনেকখানি পানি উঠে এসছে, এর মধ্যে শাক সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে, রান্নাটাও প্রায় হয়ে এসছে।
এবার আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে কেটে অ্যাড করে নিচ্ছি, এতে করে ঝাল এবং ফ্লেভার দুটোই পাওয়া যাবে। আজকের রান্নাটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের আপনাদের জন্য একটি টিপস হলো, শাক দিয়ে যে কোনো তরকারি রান্না করার সময় চুলার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না করবেন। এতে করে শাকে অতিরিক্ত পানি ব্যবহার করতে হবে না। শাক থেকে যে পানি উঠে আসবে সেই পানিতেই তরকারিটা রান্না হয়ে যাবে। এতে করে স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে।